সোমবার সকালে স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে কয়েকশো পড়ুয়াদের নিয়ে সাইকেল র্যালি করল নারায়ণগড় কালচারাল অ্যাসোসিয়েশন। এদিন নারায়ণগড়ের চাতুরিভাড়া থেকে সাইকেল র্যালি শুরু হয়ে নারায়ণগড় বাজার পরিক্রমা করে। এরপর দুর্গা মন্দির স্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক খোকন চন্দ্র খাটুয়া বললেন, বীর বিপ্লবীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করার পাশাপাশি দিনভর নানান ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পিতা ত্রৈলোক্যনাথ বসু, মা লক্ষ্মীপ্রিয়া দেবী, কিন্তু তার জন্মের ঠিক আগে পরপর দুটি সন্তান মারা যাওয়ায় তার এক দিদি, তিনি যখন জন্মগ্রহণ করেন 3 মুঠো খুদ দিয়ে মায়ের কাছ থেকে ভাইটিকে কিনে নিয়েছিলেন। পাছে কোনো অমঙ্গল হয় তাই এই প্রথা, সেই জন্য খুদ দিয়ে কিনে নিয়েছিলেন বলে তার নাম হয়েছিল ক্ষুদিরাম। এই ক্ষুদিরাম ছাত্রাবস্থা থেকেই দেশপ্রেমের মধ্যে জেগে উঠেছিল। পড়াশোনায় সাধারণ মানের ছেলে হলে কি হবে, খেলাধুলো, সাহস বা অন্যান্য কাজকর্মে তিনি প্রচন্ড কি বলবো, তার আত্মবিশ্বাস ছিল বিভিন্ন কাজে। তো মাত্র 6 বছর বয়সে তিনি পিতৃ-মাতৃ হারা হন। তার দিদি অপরূপা দেবী এবং জামাইবাবু অমৃতলাল রায়ের কাছে তিনি বড় হতে থাকেন। আমাদের কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুধু নয়, আজকে সারা দেশ জুড়ে এই মহান স্বাধীনতা সংগ্রামী আমাদের জেলারই গর্ব শহীদ ক্ষুদিরাম বসুর 118তম আত্মবলিদান দিবসে আমরা নানান জায়গাতে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। উদ্দেশ্য হচ্ছে আজকে যেভাবে বর্তমান সমাজ ব্যবস্থা বিপ্লবীদের সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা যাতে সুস্পষ্টভাবে গড়ে না ওঠে, বিপ্লবীরা তাদের যে আত্মবলিদান, তাদের যে ত্যাগ, তাদের যে মানসিকতা, তাদের যে তিতিক্ষা, সেটা যাতে পরবর্তী ছাত্র সমাজের কাছে না যায়, তার জন্য সরকার সহ নানান সমাজ মাধ্যম এভাবেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন নিয়ে যেভাবে ঔপনিবেশিক মানসিকতা থেকে ভারতবর্ষের বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসাবে সেখানে রাখা হয়েছে, যেটা আমাদের দেশবাসীরই শুধু নয়, ছাত্র সমাজেরই গর্ব, লজ্জা। তার বিরুদ্ধে গোটা দেশের সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, প্রীতিলতা উপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র, সমস্ত অগ্নিযুগের বিপ্লবীদের, তার সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, যারা নবজাগরণের প্রতীক, তাদেরকেও আমরা যথাযথ মর্যাদার সঙ্গে স্মরণ করি। বর্তমান প্রজন্ম ছাত্র সমাজের কাছে আমরা তাদের যে ঐতিহাসিক যে ভূমিকা, সেই ভূমিকাকে তুলে ধরার জন্য আজকে এই সাইকেল মিছিল, আলোচনা সভা, নানান ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি। শুধু নয়, আমরা সারা বছর ধরে নানান মনীষীর নানান ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি, তারই অঙ্গ হিসেবে আজকের এই কর্ম। আমার নাম স্বদেশ কুড়িয়া, আমি নারায়ণগড় কালচারাল অ্যাসোসিয়েশনের উপাধ্যক্ষ। আজ আমরা নারায়ণগড় কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী, বীর সৈনিক শহীদ ক্ষুদিরাম বসুর 118তম আত্মবলিদান দিবসে আমরা একটি সাইকেল র্যালি এবং ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমাদের একটি ঘরোয়া আলোচনা সভাও রয়েছে। তার সাথে সাথে আমরা মনে করি, যেভাবে ক্ষুদিরাম সহ সশস্ত্র বিপ্লবীদের যেভাবে ভুলিয়ে দেওয়া হচ্ছে, পাঠ্যপুস্তক সহ নানানভাবে বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে যেরকম সোচ্চার হচ্ছি, তার সাথে সাথে আমরা নারায়ণগড় কালচারাল অ্যাসোসিয়েশন মনে করি এ সমস্ত মনীষীদের যদি না আমরা স্মরণ করি, এ সমস্ত মহান বিপ্লবীদের যদি না আমরা স্মরণ করি, তাহলে আমাদের এই ছাত্র যুবকদের, আমাদের এই সমাজ ব্যবস্থায় আমাদের বেঁচে থাকার কোনো মূল্য নেই বলে আমরা মনে করি। আমরা হেমচন্দ্র কাননগর এলাকার মানুষ,
আমাদের যিনি অষ্টগুরু হেমচন্দ্র কানুনগো, যিনি সারা ভারতবর্ষকে সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন, সেই হেমচন্দ্র কানুনগোর এলাকার মানুষ, মেদিনীপুরের মানুষ, মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি। মেদিনীপুর হচ্ছে পথ দেখিয়েছেন স্বাধীনতা আন্দোলনের। তাই আমরা মনে করি কালচারাল অ্যাসোসিয়েশনের বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে, বিভিন্ন সামাজিক কাজের সাথে সাথে এই মহান বিপ্লবীদের স্মরণ করা উচিত। তাই আমরা আজকে কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠান করছি এবং আমাদের খেলাও রয়েছে, ফুটবল, কাবাডি, এ সমস্ত খেলাধুলাও রয়েছে। তাই আজকে এই কর্মসূচির পরে আমাদের অন্যান্য কর্মসূচিতে আমরা যাব। কি নাম আপনার? আমার নাম খোকনচন্দ্র খাটুয়া, নারায়ণগড় কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।